प्रसादात् भगवत् प्रसादो दृश्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं तुमंस्तस्य च शास्त्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मोकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करे चरण वंदन ध्याति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तो अवलम्बनम् कलिन्दागिरिनन्दिनी सलिलबिन्दुसन्दोहुन् मृदुगतिरतिश्रमां मिथुनमद्भुतक्रीडया अमन्दारसतुन्दिलां भ्रमरबृन्दबृन्दाटवी निकुञ्जवरमन्दिरे किमपि सुन्दरं नन्दति कलिजुग पावनावतार
श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 133 संख्यक श्लोके श्री श्री राधा माधवीर अति मधुर लीला वर्णनाय बोलें कलिंदगिरी नंदिनी सलिल बिंदु संदोभून मृदुद गतिरतिश्रमं निथुनमद्भुत क्रीडया अमन्दारसतुन्दिलं भ्रमरवृन्द वृन्दाटवी निकुञ्जवर मंदिरे किमपि सुन्दरं नन्दति भ्रमरवृन्द वृन्दाटवी निकुञ्जवर मंदिरे श्री वृंदावने निकुंज मंदिर जे मोहन निकुंज मंदिर गुंजरित भ्रमरगण कर्तृक परिसेवित एवं कलिंदगिरी नंदिनी सलिल बिंदु संदोभृगति रतिश्रमम और যমুনার জলকণাবাহী শীতল সুগন্ধ মন্দ বাতাস যে সেই নিকুঞ্জ মন্দিরে প্রবাহিত হয়ে আর শ্রী শ্রী রাধা মাধবের বিহার শ্রমকে অপনোদন করছে বলেন এই প্রকার অমন্দরস তুন্দিলং কিমপি সুন্দরং মিথুনম অমন্দরস তুন্দিল অর্থাৎ অত্যুচ্চ রসপুষ্ট কোন অনির্বচনীয় সুন্দর শ্রী শ্রী রাধা মাধব তারা সেই নিকুঞ্জে अद्भुत क्रीड़ाया नंदती अद्भुत बिहारेर द्वारा आनंदित होच्छेन बा आनंद लाभ करछेन श्रीपाद गोस्वामी चरण এই শ্লোকে श्री বৃন্দাবনের যে মহিমা সেই মহিমা স্ফূর্তি লাভ করেছেন আমরা এর পূর্বে তা আলোচনা করেছি তারপর দেখতে দেখতে শ্রীপাদ মনোহর একটি লীলা স্ফূর্তি লাভ করলেন এদের যে স্ফুরণ সেটি হচ্ছে স্বাভাবিক কারণ বললেন যেহেতু এরা হচ্ছেন পার্শ্বদ যেমন শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ তেমনি ব্রজের সখী মঞ্জরী নিত্য সিদ্ধা রাধা ভাব মিলিত বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর সঙ্গে অবতীর্ণ হয়েছেন সেই রাধা মাধুরী স্বয়ং আস্বাদন করে আর বিশ্বমানবকে বিতরণ করবেন এই উদ্দেশ্যে তো সুতরাং এদের স্ফূর্তি স্বাভাবিক এবং বিস্ফূর্তি এটিকে সাক্ষাৎকার ভ্রম বলা হয় আমাদের ছিল গোস্বামী পাদ বললেন স্ফূর্তিটি হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি
এই স্মরণাঙ্গ ভজনের উন্নত স্তরকে স্ফূর্তি বলা হয়। যেমন যখন স্মরণাঙ্গ ব্যাখ্যা করছেন শ্রী ভক্তি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী পাদ, তখন বলছেন 5 প্রকার ক্রম আছে এই স্মরণাঙ্গ ভক্তির। একটি হচ্ছে স্মরণ, একটি হচ্ছে ধারণা, একটি ধ্যান, আর একটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি, আর শেষেরটি হচ্ছে সমাধি। তো গোস্বামী পাদ বলেন এই সমাধিটি স্ফুরণ। এটি সাধক ভক্ত যারা জাতরতি তাদেরও হয়। তো গোস্বামী পাদ এখানে সমাধি শব্দটি উল্লেখ করলেন। যদি স্ফুরণ বলতেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতাম কথাটার অর্থ। কিন্তু সমাধি বলতে কেউ যদি সেই ব্রহ্ম সমাধির কথা বুঝেন, যাকে অসম্প্রজ্ঞাত সমাধি বলা হয়, এই সমাধিটি কিরূপ বললে এটি ধ্যান, ধ্যাতা এবং ধ্যেয় সব একাকার হয়ে যায় এবং একটি ব্রহ্মানন্দ মাত্র অবশিষ্ট থাকে। ব্রহ্মজ্ঞানী নিজেই আনন্দ স্বরূপতা প্রাপ্ত হন, কারণ সেখানে ধ্যাতা নেই। এটি তো ভক্তের পক্ষে সর্বথা বর্জনীয়। তবে এখানে সমাধিটা দিলেন কি কারণে, উদ্দেশ্যে বলছেন, নিজেই ব্যাখ্যা করলেন, ধ্যেয়মাত্র স্ফুরণং সমাধিরিতি। এটা কেবল ধ্যেয়, ভগবানের স্ফূর্তি, অন্য কোনো স্ফূর্তি নেই, তারই নাম সমাধি। তা তো তার তৃপ্তি হলো না। যদি কেউ ব্যাখ্যা ভালো করে না বুঝেন, এই জন্য ভাগবতের থেকে তিনি একটা দৃষ্টান্ত দিলেন এখানে। মার্কণ্ডেয় ঋষি সমাধিস্থ, সেই পথ দিয়ে শ্রীমন মহাদেব এবং গৌরী দেবী যাচ্ছেন। বৃষে আরোহণ করে। তো সেইখানে গিয়ে গৌরী দেবী বলছেন, দেবাদিদেব একটু দাঁড়ান, এই যে ছেলেটা, এই বালক, একে দেখে বাৎসল্যে আমার হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে। আমি এর সাথে কথা বলতে চাই, আলাপ করব। আপনি একে সমাধির থেকে জাগিয়ে দিন। মহাদেব বললেন, দেবী ও জাগবে না। মহাদেবী খুব জিদ করতে লাগলেন। তখন মহাদেব ডাকছেন, আহ্বান করছেন বারবার, কিন্তু ধীর স্থির হয়ে আছেন মার্কণ্ডেয়। দেখলে তো, আমি বললাম ও এখন এমন এক আনন্দের রাজ্যে প্রবিষ্ট হয়ে আছে যে আমাদের কথা শুনবে না। চলো, এইখানে গোস্বামী পাদ সিদ্ধান্ত করছেন, বললেন ইনি হচ্ছেন ভগবৎ স্বরূপ শ্রীমন মহাদেব, রুদ্রাণী হচ্ছেন সাক্ষাৎ ভগবৎ শক্তি, মূলা শক্তির অংশ স্বরূপা। সুতরাং এদের আগ্রহে এবং এদের আহ্বানে যখন সেই সমাধিটি ভাঙল না, তখন এটিকে অসম্প্রজ্ঞাত সমাধি বলা যায় না। তিনি সাক্ষাৎ শ্রীমন নারায়ণের লীলা দর্শন করছেন।
এমন একটা আনন্দের রাজ্যে ডুবে আছেন, সাড়া দেবে না। কোন কোন স্থলে এরূপ হয় যে যা স্ফূর্তি পেয়েছেন সে নিজে এসে ডাকলেও স্ফূর্তি সহসা যায় না। নারায়ণের লীলা স্ফূর্তি যে মহাদেব মহাদেবীর ডাকে যাবে না, এ তো হতেই পারে। কিন্তু যার জন্য সমাধি, তিনি ডাকলেও যায় না। যেমন আমরা শ্রী রামচরিত মানসে সুতীক্ষণ মুনির দৃষ্টান্ত দেখতে পাই। রাম সীতা লক্ষ্মণ সহ বনে এসেছেন, মুনি শ্রবণ করেই পাগল, উন্মাদের মতো ছুটছেন দর্শনের আকাঙ্ক্ষায়। হঠাৎ সমাধি এলো, যেমনি সমাধি এলো তেমনি বসে গেলেন, নিশ্চল ভাবে বসেছেন। তার সঙ্গে মিলনের জন্য ভগবানও আসছেন, আসতে দেখছেন মুনি সমাধিস্থ। তখন ডাকছেন, ওনারও তো তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা আছে। সমাধি তো কাম্য নয়, দর্শনটি কাম্য। সমাধি যাচ্ছে না। তখন শ্রী ভগবান কি করলেন, ওই যে ধেয় স্বরূপ যেটাতে মনটা ডুবে আছে, ওই স্বরূপটিকে সরিয়ে দিলেন। যেমনি সরিয়ে দিয়েছেন তেমনি পাগলের মতো একবারে মণিহারা ফণির মতো উঠলেন মুনি। দেখছেন সামনে ইষ্টদেব, লম্বা হয়ে প্রণত হলেন। এত গাঢ় হয়। যারা প্রেম লাভ করেছেন তাদের হয় বিস্ফূর্তি, গাঢ় হয়। যারা রুতি স্তরে তাদের তরল হয়। আর এরা আছেন মহাভাব স্তরে, রূপ রঘুনাথ শ্রীজীব প্রবোধানন্দ সরস্বতী। হতে বেদে সাক্ষাৎকার ভ্রান্তির থেকেও গাঢ়। আমরা গোপকুমারের সমাধির কথা পেয়েছি, স্ফূর্তি। শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের বিস্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রম হচ্ছে, ধরতে যাচ্ছেন পাচ্ছেন না, সরিয়ে যাচ্ছে রূপটা, আরো ছুটে যাচ্ছেন, আরো পিছিয়ে যাচ্ছে। তখন বুঝছেন এটি সাক্ষাৎ নয়, এটি স্ফূর্তি। তারা সাধক আর এরা নিত্য সিদ্ধ। এই জন্যে এদের সমাধিটি একেবারে সাক্ষাৎকার, যেন দর্শনের মতো আনন্দদায়। যাই হোক, প্রথমে শ্রী গোস্বামী পাদ দেখছেন শ্রী বৃন্দাবনের শোভা। যমুনার তটদেশ, বৃক্ষবল্লরিতে রাশি রাশি কুসুম বিকশিত হয়ে আর সৌরভে দিগন্ত আমোদিত করে তুলেছে। কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়ছে জাতি জুথি মল্লিকা, তারও সৌরভে উন্মাদিত সারা বৃন্দাবন। ভ্রমরগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে, সেই সৌরভে আকৃষ্ট হয়ে ফুলে ফুলে করছে মধুর গুঞ্জার। যেন তারা শ্রী শ্রী রাধা মাধবের মধুর লীলা কীর্তন করছে, গান করছে তারা। মহারাস বর্ণনায় শ্রীপাদ সুখ মুনি বলছেন, ভ্রমর গায়ক রাস গোষ্ঠ্যাম। এই যে রাস গোষ্ঠী মানে রাজসভা, এই সভায় নৃত্য চলছে, বাদ্য চলছে, আর ভ্রমরগুলি তারা শ্রী শ্রী রাধা মাধব এবং ব্রজগোপিকাগণের অঙ্গ সৌরভে পাগল হয়ে
আর ঝাঁকে ঝাঁকে আসছে আর মধুর গান করছে রাসলীলার। শুকদেবের সাক্ষাৎ বাণী, প্রত্যক্ষ স্ফূর্তি। এইখানে গোস্বামীপাদ টিকা করছেন যে তত্তৎ গান সামর্থ্যত্বম তেষাং অসাধারণত্বম ব্যঞ্জিতম। বলেন রাসে যখন এরা গান করছে ভ্রমরগুলি, তখন এই ভ্রমর সাধারণ নয়। তত্তৎ গান সামর্থ্যত্বম, সেই রাসলীলায় গানের দের সামর্থ্য আছে। তো এই কথার দ্বারা ব্যঞ্জিত হচ্ছে যেহেতু সাধারণ নাচ নয়, যে কোনো গায়কের দ্বারা গান গাওয়া যাবে, এ তো মহাভাব। গোস্বামীপাদ লিখলেন রাস বলতেই পরম রসকদম্বময় ইতি যৌগিকার্থ। নিত্য বিশেষ রাস ঠিক, কিন্তু ওটা হচ্ছে রূঢ়িবৃত্তি রাস শব্দের। নাচ মানে রাস বলা যাবে না। গায়ক, নায়ক, নায়িকা যদি মণ্ডলী বন্ধে নৃত্য করেন এবং সেই নৃত্য যদি রাগ, তাল ইত্যাদি সমন্বিত হয়, তখন তার নাম হবে রাস। কিন্তু রাস স্যাৎ ন নাকিটি, স্বর্গে রাস নেই, অপ্সরা দেবীগণ করতে পারেন না, বৈকুণ্ঠও রাস নাই, দ্বারকাও রাস নেই। বৃহৎ ভাগবত অমৃতে আমরা দেখতে পাই ভগবান দ্বারকানাথ রাত্রে রাসের স্বপ্ন দেখতেন আর কাঁদতেন। কাঁদার কি দরকার? 16,000 মহিষীকে নিয়ে প্রাঙ্গণে রাস করুন না, কাঁদবেন কেন? হবে না, যেহেতু উপাদানটা নেই। মহাভাব হচ্ছে রাস নৃত্যের উপাদান। যেমন রূঢ়িবৃত্তি আর যৌগিক দুটা শব্দের বৃত্তি। যেমন পঙ্কজ বললে আপনি কমলকে বুঝবেন, কিন্তু কমলই কি পঙ্কে জাত হয়? সেখানে শাপলা আছে, কল্লার আছে, কত জলদাতা আছে, সবকেই তো পঙ্কজ বলা হবে। বললেন না, ওটা তো যৌগিক, কিন্তু রূঢ়িতে ওই পঙ্কজ বললে কমলকেই বোঝা যায়, শাপলা বুঝবেন না। তা তেমনি নিত্য বোঝা যায়, কিন্তু এই যৌগিক বৃত্তি হচ্ছে রাসে, ওই মহাভাবের নিত্য, প্রাচুর্যময় নিত্য হচ্ছে রাস। এই জন্য রাসের নায়ক হবেন কৃষ্ণ, নায়িকা হবেন মহাভাবতী ব্রজসুন্দরীগণ, রাধারানী হবেন রাসেশ্বরী মূলদণ্ড, স্থান হবে বৃন্দাবন জামুন তট। সেইখানে নিত্য গীতাদি রসময় যে অদ্ভুত এক ব্রহ্মার দিন, মানে 4000 যুগ ব্যাপী যে নিত্য, তাকে বলা হবে রাস। তো সে রাসে যে গান করবে ভ্রমরগুলো, সে ভ্রমর কি সাধারণ ভ্রমর? এমনি বললেন তেষাং অসাধারণত্বম সূচিতম। তো অসাধারণ বলতে কে? এরা বৃন্দাবনে রাধা মাধবের গুণগান করছেন। বললেন এরা সব মুনি ঋষি, ভাগবত প্রবর মুনি, আমরা ভাগবতে দেখতে পাই। শ্রীকৃষ্ণ যখন বলদেবের স্তুতি করছেন 15 অধ্যায়ে 10মে বৃন্দাবনে, তখন ভ্রমরগুলি ছুটে আসছে, পিছনে পিছনে তাঁদের অঙ্গ সৌরভে।
তো কৃষ্ণ বলছেন, হে আর্য, এতে লীন অখিল লোক তব যশ তীর্থম। হে আর্য, এই যে সব ভ্রমরগুলো আসছে, এরা আপনার যশগান করছে। আপনি এদের ইষ্টদেব, কিন্তু আপনাকে গূঢ়রূপে আছেন, তাও আপনাকে ছাড়তে পারে না। গূঢ় বনেপি ন জহাত্মাত্ম দেব, নিজের দেবতাকে হে নিষ্পাপ অনঘ তারা ছাড়ছে না। তো সুতরাং এরা হচ্ছে ভাগবত প্রবর মুনি ঋষি, প্রায় আমি মুনিগণ মুখ্যা, মুনিগণের মধ্যে মুখ্য এরা। এখানে টিকাকার লিখছেন মুনিগণ মুখ্যা বলতে এরা হচ্ছেন ঋষি, শ্রেষ্ঠ ঋষি। তো সুতরাং এই ভ্রমর, তো এখানে অনঘ বলে সম্বোধন করছেন কৃষ্ণ, তো নিষ্পাপ ব্যক্তিকে সম্বোধন করা যায়। তুষ্ণী টিকাতে পক্ষাকার লিখছেন অনঘ শব্দের এখানে নিষ্পাপ অর্থ নয়, শরণাগত জনের যিনি অঘ মানে অপরাধ গণনা করেন না, তিনি হচ্ছেন অনঘ। এই একটা কথা দেখা গেল, সহসা এইগুলি পাওয়া যায় না। হরিনাম কৃষ্ণ নাম করেন অপরাধীর বিচার। হরিনাম এত দয়াময়। গোসাইপাদ বললেন যে একটি বাচ্চা একটা বাচক স্বরূপ, স্বয়ং কৃষ্ণই অফুরন্ত করুণা অন্তরে নিয়ে আর নাম রূপে অবতীর্ণ হয়েছে, কিন্তু অপরাধীর বিচার সব জায়গায়। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। এক কৃষ্ণ নামে করে সব পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। ভগবানও অতএব অপরাধ কৃষ্ণ গণনা করেন, কিন্তু এইখানে দেখা গেল যে শরণাগত জনের ভক্তজনের অপরাধ নেন না, এই জন্যই ইনি অনঘ। এই শ্লোকের টিকাতে খুব কম জায়গায় আছে এই জিনিসটা। আর এই জায়গায় আমরা ভাগবতী দেখতে পাই, অজামিল উদ্ধার প্রসঙ্গে 6 স্কন্ধে 2য় অধ্যায়ে শেষের শ্লোকটি হচ্ছে ফলশ্রুতি, যদ্যপি অমঙ্গল মর্তু বিষ্ণুলোকে মহীয়তি। সেখানে অমঙ্গল শব্দের টিকাতে শ্রীজীব লিখেছেন নামাপরাধীনে অপি। এই অজামিল আখ্যান যারা শ্রবণ কীর্তন করবেন, তারা নামাপরাধী হলেও বিষ্ণুলোকে মহীয়তি, বিষ্ণুলোকে তাঁরা বিরাজ করবেন। খুব প্রয়োজনীয় কথা। তো সুতরাং সেই অসাধারণ মুনিগণ তারাই বৃন্দাবনের বনে ভ্রমর হয়ে এসে আর অভিষ্টে লীলাগান কীর্তন করছেন। কি ধান এই বৃন্দাবন! তেমনি বৃক্ষ ডালে পক্ষীগুলি পূজন করছে, কোকিল পঞ্চম স্বরে গান করে দিগন্তকে মুখরিত করে তুলেছে। ডালে ডালে সব বৃক্ষ ডালে পাখিগুলি রাধা কৃষ্ণের রসগান করছে। কোনো কোনো মহাত্মা প্রেমিক শোনেন, এরূপ বর্ণনাও দেখা যায়। মাধবী কুঞ্জের ওপরি সুখে বসি সুখ সারি, তারা গাইবে রাধা কৃষ্ণ রস।
ঠাকুর মহাশয়। তরুমূলে বসি তাহা আমার কবে জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। হতে প্রেমিক এই অনুভূতি পান। পাখিগুলিরও সগান করছে। ব্রজদেবীগণ এদেরও স্বরূপ বললেন। পাখি নয়, সাধারণ মনের পাখি নয় এরা। প্রায় বতাম্ব মুনয় বিহগা বনেস্মিন কৃষ্ণেক্ষিতং তদুদিতম কলবেনুগীতম আরুহ্য যে দ্রুমভুজান রুচির প্রবালান ছিন্নন্তি মিলিদুদ্দিশু বিগতান্যবাচ। হে সখীগণ, বৃন্দাবনের পক্ষী এ কখনোই পাখি নয় এরা। এরা মুনয়, এরা হচ্ছেন মুনি ঋষি। এরা বেদান্ত কারণে বহুকাল ভ্রমণ করেছেন। সেখানে নির্গুণ ব্রহ্মের অনুভূতি জাগলেও সাক্ষাৎ নরাকৃতি পরব্রহ্মকে নয়নে দেখা যায় না। এই শ্লোকের টিকাতে শ্রীধর স্বামীপাদ একটি উল্লেখযোগ্য কথা বলেছেন। উনি বলছেন এরা কর্মকাণ্ডীয় ঋষি ছিলেন। যাগ যজ্ঞ তপস্যা ইত্যাদি করতেন। কোনো মহাভাগবতের কৃপাদৃষ্টি লাভ করেন, তখন তারা ভক্তিপথকে আশ্রয় করেন। ভক্তিপথকে আশ্রয় করে যে বলা আছে আরুহ্য যে দ্রুমভুজা রুচির প্রবালান, অর্থাৎ যে ডালে বসেছে বৃন্দাবনের সেটি রুচির প্রবালান, সুন্দর সুন্দর কচি পাতা আর সুন্দর সুন্দর সব বৃক্ষটাল। তো বললেন এই কর্মকাণ্ডীয় শাখার থেকে রুচির প্রবালান শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি শাখা। বেদশাস্ত্রের যে এই ভজনের শাখাগুলি আছে, অর্থাৎ কর্মকাণ্ড যা যজ্ঞ সেই কর্ম আর এও কর্ম, ওটা ছেড়ে দিয়ে মত কৃপায় রুচির প্রবালান শ্রবণ কীর্তন আদি শাখাকে অবলম্বন করেছেন, হয়ে গেছেন ভাগবত প্রবর মুনি। ওই মুনি থাকতেই তারপরে বৃন্দাবনে পাখি, ওটা ওইখানেই হয়েছে সিদ্ধিটা। এই জন্যেই ভাগবত প্রবর মুনি এরা বসে আছে। মুনি তো গোবিন্দ বৃক্ষতলে বাঁশি বাজাচ্ছেন। ছিন্নন্তি, মধুর সেই বাঁশির রব শুনছে তারা। মিলিত দিশো, রূপটিকে বংশীধারী নয়ন পথে হৃদয়ে এনে চোখ মুদে দিয়েছে। মুনি যেহেতু হৃদয়ে বিরাজ করছেন বংশীধারী। কারো কারো অশ্রু পড়ছে, বিগতান্যবাচ, কথা বলছে না তারা। কারো কারো বা অষ্টগুলি নড়ছে, কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। অতএব এরা সেই ভাগবত প্রবর মুনি ঋষি। সামনে আসে সুপরিপক্ক ফল, দাড়িম্বগুলি ফেটে বিদীর্ণ হয়ে রস ঝরছে। এই বৃন্দাবন। বৃক্ষে বৃক্ষে যেন রাশি রাশি কুসুম, তেমনি রাশি রাশি ফল। ফলবান বৃক্ষে সব পরিপক্ক হয়ে আছে, ইচ্ছা করলেই খেতে পারি, খায় না। অপূর্ব এক আস্বাদন লাভ হচ্ছে, অতএব খাওয়ার প্রবৃত্তি নেই। এই সব বৃন্দাবনের পাখি করছে রাধা মাধবীর মধুর রসগান। তারপর বললেন বলিন্দগিরি নন্দিনী সলিলবিন্দু সন্দৌভুন মৃদুগতি রতিশ্রমং মিথুনম অদ্ভুত ক্রীড়য়া। তারপরে কালিন্দী সলিল
সেই কালিন্দীর জলে ফুটেছে কুমুদ কমল কল্হার, তারও সৌরভে আকৃষ্ট হয়ে আসছে ভ্রমরগুল, সেখানেও করছে কমলিনীর বক্ষে মকরন্দর আস্বাদন। আর তারাও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মধু লীলা গান করছে। বাতাস বইছে শীতল সুগন্ধ মন্দ, সেই সকল ফুলের গন্ধ নিয়ে। এই জন্য গন্ধ শীতল, যেহেতু যমুনার জলকণাবাহী, ওই দিক থেকে আসছে, যমুনা তটে জলকণার শীতলতা বহন করে নিয়ে যাচ্ছে। রাধা মাধবী লীলার সেবক। এখানে জল, বায়ু, চন্দ্র, সূর্য সব শ্রী শ্রী রাধা মাধবী লীলার সেবা করছে যেন বৃন্দাবনে। প্রাকৃত জগতের মতো কোনো বস্তু নেই। এই জন্যেই বলা আছে যে যখন রাসলীলা আরম্ভ করবেন গোবিন্দ ইচ্ছা করেছেন তদরুরাজ উদগাত, তখন পূর্ণচন্দ্র উদিত হল। কখন বললেন? যদা ভগবান রন্তুং মনশ্চক্রে, যেখানে তদা আছে সেইখানে একটা যদা আছে। তাহলে যখন বললেন তখন পূর্ণচন্দ্রের উদয় হলো, তখন প্রশ্ন হবে কখন? সুকমণি বললেন যদা ভগবান রন্তুং মনশ্চক্রে, যখন ভগবান ব্রজবালাগণের সঙ্গে বিহার করার ইচ্ছা করলেন। তো সুতরাং এই জগতে চন্দ্র সূর্য এখানে উঠে না। আর তাই যদি হয় তাহলে সেই চন্দ্র আকাশে 4000 যুগ থেকে গেলে প্রাকৃত জগতে চন্দ্র অসম্ভব। তো এই বৃন্দাবনী স্বরূপ অপ্রাকৃত চিন্ময় সবই। সেখানে শ্রী শ্রী রাধা মাধবীর বিহার শ্রম অপনোদন করছে সেই বাতাস, শ্রী শ্রী রাধা মাধবী লীলার সেবা করছে যেন। স্ফূর্তিত সাক্ষাৎকারের মতো গোস্বামীপাদ দেখছেন এবং বর্ণনাটি করছেন। কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধব বিরাজমান, বর্ণনা করছেন শ্রী শ্রী রাধা মাধবীর তাৎকালিক রূপ, গুণ, লীলা। প্রথমে বলছেন কি? বললেন এরা অমন্দ রস তুন্দিলম। এই যে শ্রী শ্রী রাধা মাধব, এরা হচ্ছেন অমন্দ রস তুন্দিল। অমন্দ শব্দের ব্যাখ্যা মন্দ নয় যা, তাই তো? তো সুতরাং অমন্দ না দিয়ে যদি শ্রেষ্ঠ বা আরেকটা ব্যাখ্যা আছে সুউচ্চ অমন্দ, তাহলে সুউচ্চটা বললেই হতো। কিন্তু অমন্দ শব্দ দিয়েছেন ওখানে, মন্দ নয় যা। এখানে এই যে রস শব্দ তারই ব্যাখ্যা। অমন্দ রস তুন্দিল, তুন্দিল মানে পুষ্ট বা পরিপূর্ণ। তো সুতরাং এখানে অমন্দ রস বলতে মন্দ রস তাহলে কি? এটি হচ্ছে জড় রস। রস দু প্রকার, একটি জড় রস আর একটি চিন্ময় রস। এই রাধা মাধবের যে লীলা, এই অপ্রাকৃত চিন্ময় রস, এর জড় রসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা কাব্যরসিক আলংকারিক তারা বলেন যে ভগবানই কোনো রস হয় না। কেন? বললেন যেহেতু ভগবান আর ভক্ত তারা হচ্ছেন অনেক দূরে দূরে। ভগবান হচ্ছেন গোলকে, ভক্ত ভূলোকে।
ব্যবধান আছে, প্রাণে প্রাণে না মিশলে কখনো রস হয় না। অতএব প্রাকৃতে রস হবে। এই হচ্ছে আলংকারিক গণের যুক্তি। কিন্তু যারা ভক্ত প্রেমিক তারা বললেন, তারা তো বলবে কেন? গোসাইপাদ বললেন সর্বথৈব দুরূহম অভক্তৈর ভগবত রস তৎপাদাম্বুজ সর্বস্বই ভক্তই রেবানুরস্যতে। তারা ভগবত রস কি করে বুঝবে? এটি বুঝবেন ভক্ত। এই জন্য বলেন সর্বথা এব দুরূহম অভক্তই ভাগবত রস। এই যে ভাগবত রস বা চিন্ময় রস, এ অভক্তের পক্ষে সর্বথা দুরূহ, তারা ধারণা করতে পারবেন না। এটা সব প্রকাশ প্রেমিক ভক্তির নির্মল রসময় হৃদয়ে সঙ্গে এসে উনি উদিত হবেন। এই জন্যেই তৎপাদাম্বুজ সর্বস্বই ভক্তই রেবানুরস্যতে। গোবিন্দের চরণ কমলেই যাদের সর্বস্ব, সেই যে ভক্তগণ, তারাই অনুরস্যতে, তারাই আস্বাদন করবেন রস। এই অভিপ্রায়ে অমন্দ শব্দটি দিয়েছে। কেউ যদি মনে করেন নায়ক নায়িকা, গোসাইপাদ বললেন সেখানে বিভাব বৈরূপ্য আছে। রক্ত মাংস অস্থি বিষ্ঠা মল মূত্র এই দিয়ে গড়া এই প্রাকৃত নায়ক নায়িকার দেহ। এ নিয়েই তো আলংকারিক রস ব্যাখ্যা করেছেন। প্রাকৃত রস, কাব্য রস। তো যাকে নিয়ে ব্যাখ্যা, সেই শরীরেই তো হচ্ছে কদর্য। এই জন্য শ্রীজীব লিখলেন প্রাকৃতে যদি রস হয় তো ওটাকে আমরা বলবো যুগুপ্সা রস। যুগুপ্সা, নিন্দা, ঘৃণিত। কারণ পরিণাম বিরস দেহ। যৌবন কদিনের? দ্বিতীয় যৌবনমিদম, 2-3 দিনের যৌবন, দেখতে দেখতে সব চলে যাবে। প্রত্যেক ক্ষণে ক্ষণে পরিণাম এই প্রাপ্ত হচ্ছে দেহটি। চরম পরিণতি, সুনিশ্চিত পরিণতি, এক মুষ্টি ওই শ্মশানের ছাই। এই তো রস হয়। রস হবে ভগবত রাজ্যে। কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া আদি অবসানা তোহে জনমী পুনঃ তোহে সমাবত সাগর লহরী সমানা। সেই যে নিত্য কিশোর, নিত্য কিশোরীগণ, অপ্রাকৃত চিন্ময় নায়ক নায়িকা, তাদের মধ্যেই হবে রস। এবং রসের অর্থ হচ্ছে আস্বাদন, কিন্তু আস্বাদন মানেই রস নয়। রসে সারু চমৎকারু জং বিনা নো রসু রস। রসের সার মানে প্রাণ হচ্ছে চমৎকারিতা। যে বস্তু কখনো দেখিনি, যা কখনো জীবনে শুনিনি, এমন বস্তু যদি নয়নগোচর হয়, শ্রবণগোচর হয়, তো দ্রষ্টা বা শ্রোতার হৃদয়টা আশ্চর্যে বিস্ফারিত হয়ে যায়। সেই অত্যাশ্চর্যপূর্ণ যে ভগবত আনন্দ, তাকে বলা হবে রস। তো সেই রস, এখানে অমন্দ শব্দের ব্যাখ্যা গোসাইপাদ লিখেছেন সুউচ্চ। রাধা মাধবীর যেই মধুর রস, এটি চরম সীমা প্রাপ্ত। অপ্রাকৃত ভক্তি রস 5 প্রকার। একটি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। প্রত্যেকটা রসে, এইগুলি সব ভগবত রস।
ভক্ত আস্বাদন করেন। কিন্তু গোসাইপাদগণ ব্যাখ্যা করলেন এদের মধ্যে শ্রেষ্ঠ কনিষ্ঠতা আছে আস্বাদনের। যেমন এইগুলির গুণাবলী তেমনি তেমনি আস্বাদনের বৈশিষ্ট্য। যেমন শান্তরসের ভক্ত মুনি ঋষি, এরা আসলে ছিলেন আত্মারাম, আপ্তকাম, কিন্তু মহৎ কৃপায় গোবিন্দ মাধুরীর আস্বাদন পেয়ে ভক্ত হয়ে গেছেন। এরা শান্ত ভক্ত, কিন্তু শান্তের স্বভাব কৃষ্ণের মমতাগন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান, যেহেতু এদের রসে সেবা বুদ্ধি থাকে না। পরিপূর্ণতম আত্মারাম শিরোমণি গোবিন্দ, তাঁর সেবার কি দরকার? এই জন্য শান্তে দুটি গুণ আছে। একটু হচ্ছে কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ। ওই শান্তটি হচ্ছে সব রসের ভিত্তি। ওখানে জগৎ, জড় আর চিত দুটা ভাগ হয়ে যাচ্ছে। এই শান্তের ভিত্তির উপরেই অন্যান্য রসগুলি প্রতিষ্ঠিত হবে। কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ চাই। কারণ কৃষ্ণই একমাত্র তৃষ্ণা, কৃষ্ণ বিনান্য তৃষ্ণা শূন্য ভক্তি। ভক্তিরস তো। অতএব যখন সমগ্র হৃদয়ের পিপাসা কৃষ্ণচরণকে আশ্রয় করবে, ইতর পিপাসা কিচ্ছু থাকবে না, তখন তার নাম হবে ভক্তি। সেই ভক্তি কতকগুলি অনুকূল সামগ্রী সংযোজনে রস হয়ে যাচ্ছে। বিভাব, অনুভাব, সাত্ত্বিক সঞ্চার। ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিয়েছেন, জয়ীছে দধি সীতাঘৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। যেমন মনে করুন একটা রসালা শিখরিণী তৈরি করছেন, তো সেখানে যে চিনি আছে, দধি আছে, দধির প্রাধান্য আছে। কিন্তু দধির প্রাধান্য থাকলেও শুধু দধিটির আস্বাদনের চমৎকারিতা নেই, তার সঙ্গে দেওয়া হলো ঘৃত, মরিচ, কর্পূর, লবঙ্গ, এলাচি ইত্যাদি এবং শর্করা। জয়িতে সীতা দধিঘৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। এটা অমৃত মধুর হয়ে গেল সবগুলির সংযোজনে, মিলনে। তেমনি বিভাব, অনুভাব, সাত্ত্বিক সঞ্চারী স্থায়ী ভাব রস হয় মিলিয়েই চাই। স্থায়ী ভাব কৃষ্ণরতি, কৃষ্ণ প্রেম বললে যখন বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং সঞ্চারীর সঙ্গে মিশছে, তখন হচ্ছে রস। তো সুতরাং এই রসের আস্বাদনের চমৎকারিতা শান্তের থেকে দাস্যে অধিক যেহেতু আছে, সেখানে সেবা, মমতা ভাব আছে। আবার শান্ত দাস্যের থেকে আছে সখ্যে অধিক রসের বিকাশ, কারণ সেখানে নিঃসংকোচ প্রীতি আছে, বিশেষ করে ব্রজরস। তারপরে বাৎসল্যে আরো চমৎকার, যেহেতু সেখানে কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, সেখানে আছে সেবা। সেই সেবাটি হচ্ছে এখানে পালন পোষণ। আবার আছে অসংকোচ প্রীতি, নিজের সন্তান। আবার একটি নূতন আছে বেশি, তাড়ন ভৎসন। মা বন্ধনেই করলেন এই কার্তিকে, এটি সখ্যে নাই। তো এর চারি গুণে এই বাৎসল্য রস অমৃত সমান, সবার উপরে হলো মধুর।
কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণার ত্যাগ আছে, সেবা আছে, অসংকোচ প্রীতি আছে, লালন পালন তাড়ন আছে, ভর্ৎসনাদি আছে। একটা নিজস্ব আছে, সেটি হচ্ছে গোপীগণের সেই মহাভাবময় ওই দেহ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা। অতীবী রসে সব ভাব সমাহার, তাই সাদাধিককে করে চমৎকার। এই জন্যে অত্যুচ্চ অমন্দ রস তুন্দিলাম, অমন্দ মানে অত্যুচ্চ রস দ্বারা শ্রী শ্রী রাধা মাধব যেন পুষ্ট পরিপূর্ণ। গোস্বামীপাদ দেখছেন ননী লীলাটা কুঞ্জ মন্দিরে যুগল বিলসিত, সাধারণ নয়। রস যেন মধুর শৃঙ্গার রস মূর্তিমান হয়ে আর শ্রী শ্রী রাধা মাধবের সেবাতে আত্মনিয়োগ করেছে। এই সাধারণ নায়ক নায়িকার মতো এই মিলন লীলা নয়, এটি হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ রস সিন্ধু এবং মহাভাব সিন্ধুর মহাতত্ত্বময় চিন্ময়ী বিলাস মাধুরী। এই জন্যেই অত্যুচ্চ। এমনি উল্টে আছে। আমাদের গোস্বামীপাদ বললেন চিন্ময় জগৎ আর এই জড় জগৎ, ওই চিন্ময় জগতের প্রতিফলন এটা। একটা আয়নায় আপনি যে চেহারাটা দেখুন, যখন বাঁ হাত নাড়বেন তখন মনে হবে ডান হাতটা নাড়ছে। ওটা পূব দিয়ে মুখ করে আছেন আর প্রতিফলনটা পশ্চিম দিকে মুখ করে আছে, পুরো উল্টা। তো তেমনি ওইখানে যে সাক্ষাৎ সেই রস, এই রসগুলো ওগুলো এইখানে উল্টে আছে আর ওইখানে আছে উল্টে। এই জন্য এই জগতে শান্ত রস সবার উপরে, ওখানে আছে নিচে। তারপরে নিচে আছে দাস্যরস, ওখানে আছে শান্তের উপরে। তারপরে আবার নিচে হচ্ছে সক্ষরস, ওখানে আছে তারও উপরে, দাস্যের উপরে। তারপরে এখানে আছে বাৎসল্য রস, তার নিচে, ওখানে তারও উপরে বাৎসল্য রস। আর এখানে মধুর রসটা ঘৃণ্য হয়ে আছে, আর ওখানে তেমনি আরাধ্য হয়ে আছে তত্ত্বের আস্বাদনের, তারপরে রসের চরমভূমি সেটা। সেই অত্যুচ্চ রস আবার দুই প্রকার, একটি হচ্ছে স্বকীয়া, একটি হচ্ছে পরকীয়া। তো পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, এই পরকীয়া ভাবে এই মধুর রসের অত্যধিক উল্লাস, চমৎকারিতা। তাই যোগমায়া কৃষ্ণের ইচ্ছায় আনন্দিনী শক্তিগণকে এইভাবে ভাবিত করে আর সেই রসের স্রোতে অবিরত ভেসে চলেছেন শ্রী শ্রী রাধা মাধব। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈল ক্রীড়া রঙ্গে। তারপরে বলছেন সেই অমন্দ রস তুন্দিলম মিথুনম, অদ্ভুত ক্রীড়ায়া। আর একটা দিয়েছেন কিমপি সুন্দরম, অদ্ভুত ক্রীড়ায়া নন্দতি। দর্শনে শ্রীপাদ স্ফুরণটিকে স্ফুরণের ভিতরে সাক্ষাতের মতো রসটি আস্বাদন করছেন, লীলা রস। এবং বলছেন এইভাবে শ্রী শ্রী রাধা মাধব আনন্দ লাভ করছে। সুতরাং এই বাকি শ্লোকের ব্যাখ্যা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।